আসসালামু আলাইকুম। বিটকয়েন পুনরায় আবারও একটি নতুন অল টাইম হাই তৈরি করে ফেলছে এবং একই সাথে আমরা যদি দেখি পুরো ক্রিপ্টো মার্কেটের সিনারিও জাস্ট ৩ দিনে পরিবর্তন হয়েছে। যেখানে এতদিন আমরা বলতাম ডাউন ট্রেন্ডের মধ্যে চলতেছে, ওই ট্রেন্ডকে আবার পরিবর্তন করে ডাউনের মধ্যে যতগুলো লস হয়েছিল সবগুলো লস আবার এই ২-৩ দিনের পাম্পে আবার সবার প্রায় রিকভার হয়ে চলে আসছে। তো এমন একটা পাম্প মার্কেটের মধ্যে আসছে যেটা আমাদের এক্সপেকটেশন ছিল, যেটা আমাদের প্রত্যেকের চাওয়া ছিল। তো আশা করি আপনারা বর্তমান সময়ে খুবই ভালো আছেন মার্কেটের অবস্থা অনুযায়ী। তো আমরা দেখতে গেলে বিটকয়েন ভালো একটা পাম্প করছে, নতুন অল টাইম হাই তৈরি করছে, $1,16,000 গেছে। এবং যদি অলসকয়েনের কথা বলা হয়, খুব বেশি অলসকয়েন যে পাম্প করছে এমনটা না, তারপরে অ্যাভারেজ বলতে গেলে 20%-এর উপর প্রায় প্রত্যেকটা অলসকয়েন পাম্প করে ফেলছে। এবং হাতে গোনা কিছু অলসকয়েন যেমন উমনি 174% আমরা দেখতেছি এক সপ্তাহে পাম্প করছে। হাইপার কয়েন 444%। হাইপার কয়েন পাম্পিংয়ের পিছনে রিজনটা হলো যে এটা হচ্ছে একটা কোরিয়ান এক্সচেঞ্জে লিস্টিং হয়েছে, এই রিজনে এটা এরকম পাম্প করছে। আদার্স কয়েনগুলোর ক্ষেত্রেও ভালো ভালো মিম কয়েনগুলো কিছুটা পাম্প করছে। তো ওভারঅল মার্কেট দেখতে গেলে এখন ভালো একটা পজিশনের মধ্যে মার্কেট রয়েছে এবং আপনারা বর্তমান সময়ে আশা করি ট্রেড করে ভালো মজা পাচ্ছেন। তো এই ভিডিওটির মাধ্যমে আমরা পুরো মার্কেটকে দেখার চেষ্টা করব এবং এই ভিডিওটি একটু অন্যভাবে করার চেষ্টা করব। ভিডিওটা আমি এমনভাবে করব যে আপনি এবং আমি একটা জায়গায় বসে আছি এবং বসে থাকে আমি এখন নতুনভাবে মার্কেটের মধ্যে ঢুকবো। মার্কেটের মধ্যে ঢোকার পর আমরা দুইজন মিলে এখন মার্কেটটাকে অ্যানালাইসিস করব, মার্কেটটাকে দেখব যে কি জায়গায় আছে এবং আমরা দুজনের মধ্যে একটা আলোচনা করব যে এই জায়গা থেকে মার্কেটের পরবর্তী কী রকম কী হতে পারে, আলোচনা জাস্ট এরকম একটা অবস্থানের মধ্য দিয়ে আমরা আজকের এই ভিডিওটি এমন একটা আনকমন টাইপের ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। তো আমরা প্রথমে চলে আসি একটু বিটকয়েন চার্টের দিকে, যেটা বর্তমান সময়ে খুবই ভালো জায়গায় আছে। যেমনটা বললাম 1,16,000 এবং এটা অলরেডি 16 না 1,17,18 চলে গিয়েছিল। 1,18,000, হ্যাঁ 1,18,000 চলে আসছিল বিটকয়েন আজকে অল টাইম হাই, যেটা নতুনভাবে তৈরি করছে। এই জায়গাতে আমরা একটা ভালো রকমের আমরা ট্রেন্ড দেখতে পারতেছি, ভালো রকমের সাপোর্ট দেখতে পারতেছি এবং একই সাথে এটাকে ব্রেকআউটও দেখতে পারতেছি এবং এটা উইকলিভাবে আমরা দেখতেছি এবং আমরা যদি ডেইলিভাবে দেখার চেষ্টা করি তাহলে কিন্তু এটা অলরেডি কিন্তু ব্রেকআউট কনফার্ম হয়ে গেছে। আমরা যদি এই জায়গাটায় দেখি এটা কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে ব্রেকআউটটা। এবং উইকলি ক্যান্ডেলটা যদি এরকম উপরে গিয়ে ক্লোজ করে তাহলে উইকলি ক্যান্ডেলও কিন্তু ব্রেকআউট হয়ে যায়। দেন পরবর্তী মুভমেন্টটা কিন্তু বিটকয়েনে বিগেস্ট আসতেছে। এবং এখানে আরেকটা কথা আছে, যেহেতু বড় রকমের একটা মোটামুটি পাম্প করে ফেলছে, পাম্পের পর কি আবারও কিছুটা কারেকশানের মধ্যে আসতে পারে কি না, তো এরকম আসার সম্ভাবনা। কিন্তু বর্তমান সময়ে মার্কেটে যে রিজনগুলোর কারণে পাম্পগুলো করতেছে এটা জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিসে মিলছে বিদায় পাম্প করতেছে এমন না। কারণ বিটকয়েন এই ক্রিপ্টোকারেন্সিগুলোর উপর টেকনিক্যাল অ্যানালাইসিস চাইতে বেশি চলে রাজনীতি, বেশি চলে নিউজ। তো বেশ কিছু ভালো ভালো নিউজ আসছে বিদায় মার্কেটে এরকম একটা ভালো রকমের মুভমেন্ট দেখা গেছে এবং একটা লেভেলেও ব্রেকআউট হয়ে গেছে। তো এক্ষেত্রে মার্কেটকে এই মুহূর্তে যে একদম ডাইরেক্টলি কারেকশন এরকম মানে হওয়ার সম্ভাবনাটা খুব একটা নাই। মার্কেট আরও পাম্প করবে হয়তো $1,20,000-25,000 যাওয়ার পর ওই জায়গাগুলোতে একটা সাইডওয়ে নেওয়ার পর পরবর্তী হয়তো আবারও কিছুটা ক্যান্ডেল তৈরি করে যেরকমটা বলা হয়েছিল যে মার্কেট এভাবে পাম্প করার পর কারেকশন নিয়ে আবার পাম্প করবে, এরকম জিনিসগুলো ঘটতে পারে। তাহলে আমরা যদি দুইজন এক জায়গায় বসে অ্যানালাইসিস করার চেষ্টা করি তাহলে আমরা বিটকয়েনের চার্টের দিকে আগে যদি আসি, এখানে দেখার মতো তেমন কিছুই নাই। কারণ বিটকয়েন ব্রেকআউট হয়েছে এবং এটা আমরা যখন মার্কেট ডাউনের মধ্যে যখন আমরা বলা শুরু করছিলাম যে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে গেছে, আমাদের 60-70% ফান্ড নাই, তখনও আমরা বলছি যে বিটকয়েন বুলিশ, তখনও কিন্তু বিটকয়েন বিয়ারিশ ছিল না। তো বিটকয়েনকে বলার কিছু নয়, বিটকয়েন আগেও বুলিশ ছিল, এখনও বুলিশ, সামনের দিনও বুলিশ থাকবে। বিটকয়েন $1,80,000 পর্যন্ত আসতে পারে বা আসবে, যেমনটা বাইন্যান্সের সিজেট বলছে যে বিটকয়েন এখনও পর্যন্ত ডিপে আছে, অর্থাৎ কিনার মতো জায়গা আছে, নিম্নতর স্তরে আছে। $1,18,000 এখনও বলতেছে ডিপে আছে। তাহলে ভাবেন বিটকয়েন কোথায় যাইতে পারে। তো বিটকয়েনকে নিয়ে বলার কিছু নেই, বিটকয়েন এগুলাতে ক্লোজ করলেও পরবর্তীতে এই জায়গাগুলো যেগুলো আছে 1,15,000 এগুলোর নিচে আমি এই মুহূর্তে দেখতেছি না, এর উপরে আরও কত যাবে 1,20,000, 25,000, 30 চলে যেতে পারে, কোনো প্রবলেম নাই। তো বিটকয়েন দেখলাম। এখন আমরা যদি একটু বিটকয়েন ডমিনেন্সের দিকে একটু নজর দিই, কারণ ডমিনেন্সটা ইম্পর্টেন্ট এই কারণেই যে অলস কয়েনকে আমাদেরকে দেখতে হচ্ছে, কারণ আমাদের ফান্ড আছে অলস কয়েন আর আমাদের ফান্ড আছে ইথেরিয়ামে।
তো আমাদেরকে দেখতে হবে ডমিনেন্সটা হচ্ছে যে আসল খেলাটা খেলছে। কারণ জিনিসটা কি ঘটে, জিনিসটা ঘটে এমনটাই যে বিটকয়েন পাম্প করতেছে, তাহলে ডমিনেন্সও পাম্প করবে, কারণ বিটকয়েনের মধ্যে ফান্ড যাচ্ছে, তাহলে বিটকয়েন ডমিনেন্সও বৃদ্ধি হবে। কিন্তু জিনিসটা সিনারিওটা অন্যটা ঘটতেছে, এবং এটার রেজাল্টই হলো যে বুল রান। যখন এই সিনারিওটা মার্কেটে ঘটে সেটাকেই বলা হয় বুল রান, যে বিটকয়েন পাম্প করবে বাট ডমিনেন্স ডাম্প করবে, এটা হলো আসল জিনিস। এবং এটা হচ্ছে অল্টস কয়েনের ক্ষেত্রে ভেরি বিগ নিউজ। তো যেমনটা আমরা দেখতেছি ডেইলি ক্যান্ডেলে বিটকয়েন ডমিনেন্স কিন্তু একদম একটা সাপোর্ট লেভেল, একটা ট্রেন্ডের সাপোর্ট লেভেলে আছে, যেই জায়গাটা থেকে কিন্তু বলা যাচ্ছে না কি হবে। যদি এই জায়গাটা থেকে ব্রেক ডাউন করে তাহলে শুভ দিন আসতে চলতেছে হয়তোবা ধরে নেওয়া যায়। বাট এই জায়গা থেকে আবারও যদি উপরের দিকে পাম্প করা স্টার্ট করে তাহলে ইথেরিয়াম অল্টস কয়েনগুলোর অবস্থা আবারও কিছুটা খারাপ হতে পারে। বাট বিটকয়েন যেহেতু এই জায়গাগুলোতে আছে, এগুলাতে স্টেবলও যদি হয় তাহলে ডমিনেন্স আরও কিন্তু নিচের দিকে আসার সম্ভাবনাটা আছে এই মুহূর্তে। কারণ ডমিনেন্সের মধ্যে যে এই ড্রপগুলান দেখা যাচ্ছে, এই ড্রপগুলান কিন্তু এখানে কোনো বাইংয়ের বা উপরে যাওয়ার মতো লক্ষণ নেই। সেক্ষেত্রে এই ক্যান্ডেলগুলো এই জায়গার অ্যানালাইসিস অনুপাতে মনে হচ্ছে যতটুকু যে এটা আরও ডাউনে আসার চেষ্টা করতেছে। এর সাথে আমরা যদি দেখি এখান থেকে উইকলি ক্যান্ডেলের মধ্যে বড় একটা ক্যান্ডেল চলে আসছে, যেটা হলো যে ডাউনের মধ্যে, এবং এটা যদি এইরকমভাবে পুরোটাই বডি হয়, এটার মধ্যে কোনো উইক নাই, পুরোটাই যদি এভাবে বডি হয়ে যদি ক্লোজ হয় তাহলে পরবর্তী সপ্তাহে কিন্তু শিওর এই জায়গাগুলোতে চলে আসার সম্ভাবনাটা কিন্তু একদম অনেকটাই বেশি রয়েছে। দেখার বিষয় যে এইটা ক্লোজ হচ্ছে কেমন জায়গায়, এবং এইভাবে যদি পুরো বডিতে ক্লোজ হয় তাহলে আমরা এক ভালো কিছু আমরা অল্টস কয়েন আবারও দেখতে পারবো ইনশাল্লাহ। অলরেডি দেখতেছি এবং আরও ভালো কিছু দেখব। এখন আমরা একটু চলে যাওয়ার চেষ্টা করি ইথেরিয়াম চার্টের মধ্যে। ইথেরিয়াম চার্টও আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা এই মুহূর্তে ইথেরিয়ামের মধ্যে বেশ লম্বা একটা সময় পর আমরা পাম্প দেখতে পারতেছি। ডেইলি ক্যান্ডেলে আমরা যদি দেখি, ডেইলি ক্যান্ডেলে কিন্তু এটা ব্রেকআউটটা কিন্তু কনফার্ম হয়েছে। তাহলে এখন বিটকয়েনের পাশাপাশি আমরা যদি ইথেরিয়ামের কথা বলি, ইথেরিয়ামও কিন্তু এই মুহূর্তে বুলিশ একটা মোডে রয়েছে, এবং ইথেরিয়াম যদি বুলিশ মোডে থাকে তাহলে অন্যান্য কয়েনের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা বুলিশ মোড দেখতে পারবো। আমরা এখন ইথেরিয়াম যদি দেখি যে পরবর্তী টার্গেটটা কেমন হবে, যদি এই জায়গাগুলোতে যেগুলোতে আসে এই সিনারিও অনুযায়ী পরবর্তী কিন্তু ইথেরিয়াম ইজিলি কিন্তু $4,000 চলে যাবে, একদম খুবই সহজে $4,000 আশপাশ এই জায়গাগুলোতে চলে যাবে ইথেরিয়াম। তো ইথেরিয়ামের ভালো দিন আসতেছে, এবং ইথেরিয়াম যে এই যে একটা খারাপ পজিশন, এই জায়গা থেকে একটা খারাপ পজিশন, এই পজিশন থেকে ইথেরিয়াম কিন্তু বের হয়ে আসছে, এবং ডিপটা কিন্তু এই জায়গাটাতেই ছিল। এখন আমরা যদি টোটাল মার্কেট ক্যাপটা একটু দেখার চেষ্টা করি, আগের একটা ভিডিওতে আমি মেবি কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম, ওখানে আমি আপনাদেরকে বলছিলাম যে সেম সিনারিওটা কোথায় কোথায় তৈরি হয়েছিল। এখানে একটা সেম সিনারিও তৈরি হয়েছিল, সেম এখানে আমি আগের ভিডিওতেই কথা বলছিলাম আমার যতটুকু মনে পড়ে। ওই জায়গাটায় কিন্তু এখন খুব ভালোভাবে ব্রেকআউট করছে, এবং শুধু ব্রেকআউট না, এখানে দেখেন এই ব্রেকআউটটা হওয়ার পর কী রকম একটা মার্কেট ক্যাপের মধ্যে আমরা বৃদ্ধি দেখতেছি, এবং মার্কেট ক্যাপও সারপ্রাইজলি $3.67 ট্রিলিয়ন কিন্তু টোটাল মার্কেট ক্যাপ চলে আসছে। এখন যদি আমি আমার জায়গা থেকে দুই একটা কথা বলার চেষ্টা করি, যেমনটা আমাদের এই মুহূর্তে কথাগুলো বলাও ঠিক না, কারণ মার্কেট জাস্ট কিছুটা পাম্প করছে, এটা মার্কেটের পাম্পের শেষ না। তো যখন মার্কেটে একটু ডাউনে আসে তখন দেখা যায় হয়তো বা আমাদের 30-40% ডাউনে আসছে। ডাউনটা কী জন্য আসে? মার্কেট ডাউনে আসলেই লসটা হয়, ডাউনটা আসছে যেমনটা এটা হওয়াটা স্বাভাবিক একটা বিষয় ছিল, আবার মার্কেট ওই ডাউন থেকে আবার পাম্পও হতে পারে, এটাও একটা স্বাভাবিক বিষয়। যেমন আমরা একটা লম্বা সময় দেখছি যে মার্কেট একটা ডাউনের মধ্যে ছিল, এখন ওই সিনারিওটা থেকে বের হয়ে আমাদের যে লসের পোর্টফোলিওটা চলতেছিল, লসের পোর্টফোলিওটা কভার হয়ে আবার একটা প্রফিটের পোর্টফোলিওতে চলে আসছে। তো এই জিনিসটা হতে কিন্তু একদম আহামরে একটা সময় লাগছে এমনটা না, হয়তোবা 2 থেকে 3 দিনে এমন একটা সময় লাগছে, এই সময়টার মধ্যে কিন্তু ওইটা রিকভার হয়ে গেছে। তাহলে আমাদেরকে ওই 2 থেকে 3টা দিনের জন্য অপেক্ষা করতে হবে। আমরা হয়তোবা 1 বছর 2 বছর অপেক্ষা করি, কিন্তু ওই 1-2 বছরে আমাদের টার্গেট থাকে 5টা দিন। ওই 5টা দিনই আমাদেরকে বের করার জন্য আমরা 1-2 বছরকে আমরা দেখে থাকি যে কোন দিন ওই 5টা দিন আসবে। তো ওই রকমের এখনও মার্কেটে যেটা হয়েছে, আমার এক্সপেকটেশন অনুযায়ী মার্কেটে 100%-এর 5%ও হয়নি, 100%-এর 5%ও হয়নি, মার্কেট এখনও 95% হবে।
সামনের দিন ইনশাল্লাহ বাসে রাখলে আমরা দেখতে পারবো। তো এই কারণে বলবো যে মার্কেট যেমনটা ডাউন আসাটা স্বাভাবিক একটা বিষয়, ওই রকমের আবার মার্কেট পাম্পও হবে, এটাও একটা স্বাভাবিক বিষয়। কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জনপ্রিয়তার প্রধান উদ্দেশ্যই যে ভোলাটাইল জিনিসটা। কারণ অন্য মার্কেটের জনপ্রিয়তা অতটা নাই, কারণ ওইটা একটা স্টেবল, ওখানে লাভ নিতে হলে অনেক সময় লাগে। আমরা যেমন চিন্তা ভাবনা করি যে অনেক অল্প সময় কীভাবে অনেক টাকা পয়সা আয় করা যায়, ওই রকমের ক্রিপ্টোকারেন্সি জিনিসটা এমন যে অনেক অল্প সময়ে অনেক ডাউনে যায়, আবার অনেক অল্প সময়ে অনেক বেশি রিটার্ন দেয়। তো ওই রকমের যাদের টার্গেট এই রকমের অল্প সময়ে রিটার্নের, তারাই কিন্তু ক্রিপ্টোকারেন্সি এই জিনিসগুলোর মধ্যে ইনভলভ হয়। এখন যারা ট্রেডার আছেন, যারা শর্ট ট্রেডিং করেন, যারা মিড টার্মের জন্য ট্রেড করেন, তাদেরকে আমি কিছু টিপস দিব। এখন অনেকে আছেন যারা নিয়মিত ট্রেড করেন, প্রতিদিন ট্রেড করেন, তাদের একটা করে টার্গেট থাকে যে আজকে এত ডলার প্রফিট করব, কালকে এত ডলার প্রফিট করব, আমার এভাবে ট্রেড করতে হবে। কিন্তু একটা জিনিস আপনারা ভালোভাবে বুঝতে চান না যে মার্কেট প্রতিদিন ট্রেড করার জন্য উপযোগী না। কারণ এই মার্কেট আপনাকে প্রতিদিন সুযোগ দেবে এমনটা না। মার্কেট আপনার জন্য রেডি হয়ে আছে, মার্কেট আপনাকে প্রফিট দেওয়ার জন্য রেডি হয়ে আছে, কিন্তু আপনাকে ওই প্রফিটটা সঠিক সময়ে হাতে তুলে নিতে হবে। আপনি যদি 10 দিন পরিশ্রম করেন, কিন্তু পরিশ্রমটা যদি ভুল জায়গায় করেন, আপনার কোনো লাভ নাই। আপনি একদিন যদি সঠিক জায়গায় পরিশ্রম করেন, ওই পরিশ্রমের আপনি মূল্যটা পাবেন। যেমনটা মার্কেটে আপনাকে 1 মাসের মধ্যে অবশ্যই একটা দিন, অবশ্যই 2টা দিন, অবশ্যই 2-3টা দিন আপনাকে মার্কেট সুযোগ দিবেই প্রফিট করার জন্য। যেমনটা ক্রিকেট খেলায় একটা কথা আছে যে একটা ওভার 6টা বল যদি কেউ টিকে থাকে, তাহলে ওই 6টা বলের মধ্যে বলার 1 থেকে 2টা বল খারাপ করবেই। তো ব্যাটারের টার্গেট থাকে যে আমি 6টা বল দেখব, ওই 6টা বলের মধ্যে 1 থেকে 2টা বল আসবে যেটা আমার জন্য সহজ হবে। তো ওই 6টা বলের মধ্যে একটা সহজের জন্য অপেক্ষা করে, ওই রকমভাবে 30 দিনের মধ্যে আপনি 2টা দিনের অপেক্ষায় থাকবেন, আপনার ফান্ডগুলো হাতে রাখবেন। যখন এরকম মার্কেটের একটা ট্রেন্ড দেখবেন, প্রতি মাসে এরকম একবার করে ট্রেন্ড আসবে, বা হয়তো এই মাসে আসলো না, সামনে মাসে পাবেন, আপনি পাবেনই। কিন্তু আমাদের টার্গেটটা থাকে কি, আমরা এই মাসেও প্রফিট করব, ওই মাসেও প্রফিট করব, মানে আমরা একদম অনেক তাড়াতাড়ি অনেক কিছু করতে যাই। দিন শেষে দেখা যায় যে মাস শেষে আমাদের কাছে কিছুই নাই। কিন্তু আমরা যদি ওই প্রেশারটা না নিই যে আমাকে আজকেই করতে হবে, আমাকে একদম ডেইলি দিন তুলতে হবে, এই প্রেশারটা যদি না নেন, অথবা আপনি মাসেরটা মাসেই তুলতে হবে এমনটাও যদি আপনি না নেন, আপনি এই মাসে লস করলেন, সামনের মাসে আপনাকে এমন মার্কেট সিনারিও তৈরি করে দিবে যে আপনি জাস্ট কিনবেন, মার্কেট অটোমেটিকলি আপনাকে লাভ দিতেই থাকবে। তো এইরকম হয় জিনিসটা, যে আপনাকে সঠিক সময়টা ধরতে হবে যে কোন সময় মার্কেটের মধ্যে মুভমেন্ট। এই যে এই জায়গাগুলোতে মার্কেটের মধ্যে একটা মুভমেন্ট ছিল, আমরা কিন্তু প্রিমিয়ামে ট্রেড নিছি, আমরা মাসের 8 দিন চলে গেছে, আমরা 2টা সিগন্যাল দিছি, আমাদের 2টাই কিন্তু লস হয়েছে। আমরা দিছিলাম কি জন্য, যে মাসের শুরুতে আমরা 2-1টা সিগন্যাল দিই, আমরা খুবই অল্প স্টপ লস দিছি, 4-5%, 6%, এই কারণে আমাদের স্টপ লস হয়েছে। আমরা অপেক্ষা করছি এরপর 5-7 দিন যে আমাদের একটা সঠিক সময়ের দরকার, সঠিক সময়টা আমরা পাইছি, আমরা সঠিক সময়ে আমরা সিগন্যাল নিছি, আমরা আগের 2-3 মাসের মতো প্রফিট আমরা 3 দিনে করছি, বিশ্বাস করেন। তো এই রকমের প্রফিট আপনি করতে পারবেন, জাস্ট আপনাকে সঠিক সময়টা কখন আসতেছে এর জন্য আপনাকে অপেক্ষায় থাকতে হবে, সঠিক সময় মতো আপনি ট্রেড নিতে পারবেন। আমি যতটুকু দেখছি মার্কেটের একটা সিনারিও, বুল রান আসার আগে মার্কেট এভাবে একটা বড় পাম্প দেয়, এই পাম্পটাতে এক পক্ষ সেল করে দেয়, দেওয়ার পর এই মার্কেটটা পুনরায় যতটুকু পাম্প করছে ওর অর্ধেকের মতো একটা ডাউন চলে আসে, আসার পর ওই জায়গা থেকে মার্কেট আবার যতটুকু পাম্প করছিল তার 2 থেকে 3 গুণ এভাবে পাম্প করে। তো সেই রকম আমরা এই জায়গাতে এখন আসি, আমরা মার্কেট যখন এই জায়গাটাতে আসবে আমরা সেল করব, ওই জায়গাটা কখন আসবে আমরা বলবো, তারপর আবারও আপনি একদম এরকম আর একটা ডিপ পাবেন, ওই ডিপের মধ্যে আপনি আবারও কিনতে পারলে আপনি আবারও 2 থেকে 3 গুণ রিটার্ন আনতে পারবেন। তো আমরা এগুলো আপনাদেরকে বলবো যে কখন সেই সময়টা, এই জায়গাটা কখন আসবে আমরা আপনাদেরকে বলবো। বা আগস্ট মাস যে আসতেছে, আগস্ট মাস থেকেই মার্কেটের মধ্যে একটা ভালো মুভমেন্ট আসবে। এর কিছু কয়েনের সাজেশন দেওয়ার চেষ্টা করি এই মুহূর্তে, তো এর জন্য সাজেশন আমি এভাবে ডাইরেক্টলি দিতে পারবো না, আপনারা জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন। এখানে আমি সিগন্যাল ফ্রিতেই দিচ্ছি, এই যে দেখেন আমি 11 তারিখে, আজকে তো মেবি আমি একটা সিগন্যাল দিছিলাম, হ্যাঁ আজকেই, এটা প্রিমিয়ামের সিগন্যাল ফরওয়ার্ড করে এখানেও দিয়ে দিছি। তো এখানে দেখেন অলরেডি একটু আগে টার্গেট কমপ্লিট হলো, তার আগে আরেকটা সিগন্যাল দিছিলাম, এই যে মেবি এই জায়গাটাতে, হ্যাঁ শুয়ের, এটা কিন্তু আমি টার্গেট দিছিলাম কত পার্সেন্ট, 5 থেকে 30%, অলরেডি 20%-এর উপর প্রফিট রানিং চলতেছে। এরকমের সিগন্যালগুলো আপনি পাই যাবেন,
তো এর জন্য এখানে জাস্ট জয়েন করবেন, ফ্রি সিগন্যাল পাবেন। এবং যদি মনে করেন যে প্রিমিয়ামে আপনি জয়েন করতে পারবেন, আপনার সক্ষমতা আছে, তাহলে জয়েন করবেন, তাহলে তো বেটার, আপনি আমার থেকে সিগন্যাল নিয়ে আপনি ট্রেড করতে পারবেন। তো এই তো, ভালো থাকবেন সকলে, দোয়া রাখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।